জরাজীর্ণ ভবনে চলছে একটি মাদ্রাসার কার্যক্রম। শ্রেণীকক্ষ থাকলেও নেই সেখানে শিক্ষার্থী। দাখিল পরীক্ষায় পাশের হারও শূন্য। অথচ এই মাদ্রাসার নামে থাকা সম্পদ ব্যবহার করে অর্থ লোপাটের অভিযোগ মাদ্রাসা সুপার নুরুল আলম আনসারীর বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনের পর স্বেচ্ছায় পদত্যাগ করলেও মাদ্রাসার অর্থ ফেরতের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শ্রেণীকক্ষে গুটি কয়েক শিক্ষার্থীকে পাঠদানের এই চিত্রটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোরদহ গারাবাড়ি দাখিল মাদ্রাসার। এই মাদ্রাসার ভবন থেকে শুরু করে সবটাই জরাজীর্ণ। শিক্ষা ব্যবস্থারও বেহাল দশা। দাখিল পরীক্ষায় পাশের হার শূন্যের কোটায়। অথচ প্রত্যন্ত অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুপার নুরুল আলম আনসারীর নামে রয়েছে বিস্তর অভিযোগ। মাদ্রাসার নামে থাকা জমি, পুকুর থেকে আয়ের টাকা পুরোটাই লোপাট করা, শ্রেণীকক্ষ থাকলেও শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বছরে আপনার ইনকাম হয় প্রায় 6 থেকে 7 লাখ টাকা। সেই টাকাটা আমরা ব্যাংকের স্টেটমেন্টে উঠে দেখছি একটা টাকাও সুপার আজ অবধি জমা দেয়নি। শিক্ষার ব্যবস্থা এটা আমাদের মাদ্রাসায় নাই, সেই জন্য মানুষ ছাত্রছাত্রী দিতে চায় না। এখানে 17-18 জন শিক্ষক আছে, অথচ 17-18 জন শিক্ষার্থীও নাই। এই মাদ্রাসার এই ছাত্র অবনতির একমাত্র কারণ হলো সুপার সাহেব। ফোন দিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, আমরা চাই উনি যেন আর এখানে না আসে। ছাত্র জনতার আন্দোলনের পর স্বেচ্ছায় পদত্যাগ করেন মাদ্রাসার সুপার নুরুল আলম আনসারী। তবে ভারপ্রাপ্ত সুপার জানান, মাদ্রাসার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 2 লাখ টাকা রয়েছে। এই প্রতিষ্ঠানের যে উন্নতি এবং যে আয়গুলো, এগুলো আমাদের বিভিন্ন সময়ের যে কমিটি বা আমাদের যে প্রধান সুপার ছিলেন, উনি সব সময়ের জন্য ওনারা এবং প্রধান এগুলো দেখাশোনা করতেন। আসলে এগুলো কিভাবে এখন উন্নয়ন হয় নাই বা হয় না, এটা উনি ভালো বলতে পারবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। অসত্য কথা বলছে। গত বছরে অভিযোগ করছে ওরা আমাকে হয়রানি করার জন্য আমাকে এগুলো করতেছে। এদিকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রথমত খতিয়ে দেখব বিষয়টা, যে অপরাধের গভীরতা কতখানি বা কি ধরনের অপরাধগুলি উনি করেছেন। এরপরে সেই অপরাধের প্রেক্ষিতে আইনে যেরকমভাবে নির্দেশনা রয়েছে আসলে আমরা সেভাবেই ব্যবস্থা করব। ইমরুল কায়েস, আর টিভি।